ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার জন্মভিটে হুগলির বলাগড়ের জিরাটে। সেই জনসংঘ আজকের বিজেপি দল। সেই বিজেপি দলের বিধায়ক হয়ে বলাগড়ের সুমনা সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা পরিয়ে তাকে শ্রদ্ধা জানালেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটেকে ঘিরে অনেক পরিকল্পনার কথা বলেছেন। আগামী দিনে সেই কাজ হবে বলে জানিয়েছেন সুমনা। একটা উৎসাহ তো উন্মাদনা থাকেই। দেখুন, আমি শুধু কর্মীদের শুধু একটাই বার্তা দেবো আজকের এখান থেকে, যে আমরা উৎসাহ ভালো, অতি উৎসাহ ভালো না। আমরা অতি উৎসাহের জন্য এমন কিছু করব না যেটা মানুষের ক্ষতি হবে বা কারো কোনো রক্তক্ষরণ হবে, এটা আমি চাই না। আমি রক্তক্ষরণের বিরুদ্ধে। আমি কখনো চাইবো না কারো বাড়িঘর ভাঙচুর হোক, কোনো পার্টি অফিস দখল হোক। আমি এগুলোর বিরুদ্ধে, আমি এগুলো পছন্দ করি না। বিশেষ করে তার সবথেকে বড় কথা, পার্টি আমাকে এইরকম একটা ভরসা করে জায়গা দিয়েছে, একজন নারী হিসেবে আমাকে বলাগড়ের মাটিতে দিয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি। সেই মাটিতে আমি কখনো চাইবো না কোনো অশান্তি হোক। শান্তির বাতাবরণ, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জিকে আপনারা দেখেছিলেন তদানীন্তন কংগ্রেস সরকার কীরকম তার উপর অত্যাচার করেছিলেন, তাকে অকালে প্রাণ দিতে হয়েছিল, সে কিন্তু মুখ বুজে সহ্য করেছিলেন। আমরা হয়তো মুখ বুজে সহ্য করব না, কিন্তু আমাদের ওটা ওরকম করে হবে না। আমরা সবার সঙ্গে শান্তির বাতাবরণ দিতে চাই। তারপরে তারা যদি কোনো অশান্তি সৃষ্টি করে, সেক্ষেত্রে তো তারাই বলে আমাদেরকেও এক পায়ে এগোতে হবে। কিন্তু আমরা চাইবো সমস্ত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একটাই বার্তা দেওয়া, নেতৃত্বের উদ্দেশ্যে বার্তা দেওয়া, যে আপনারা দয়া করে কেউ কোথাও কোনো রকম বিক্ষিপ্ত কোনো ঝামেলায় জড়াবেন না। তৃণমূল কংগ্রেসের এখন অনেক রকম ওরা হাত পাচ্ছে। আপনার কাছে কোনো অভিযোগ আসছে, মানে ভাঙচুর বা কোনো উত্তেজনা? অভিযোগ তো আসছে না, মানে সেরকম একটা। এবার লোকাল কিছু কিছু যারা বিগত দিনে 15 বছর প্রচুর মার খেয়েছে, ভাববেন আপনি, তারা মার খেয়ে গেছে কন্টিনিউ। সিপিএম এর কাছে মার খেয়েছে, তৃণমূলের কাছে মার খেয়েছে। মার খাওয়ার গতকালকে কাউন্টিং আছে, সেখানেও তাদেরকে জয় বাংলা আওয়াজ শুনতে হয়েছে। স্বাভাবিকভাবে কর্মীদের মধ্যে তো একটা আলাদা উন্মাদনা থাকবেই না। এই উন্মাদনা তো আমি মুখে যতই বলেছি শান্তি চাই শান্তি চাই, এটা তো আমি সহজে বন্ধ করতে পারবো না। তবু তাদেরকে বার্তা দেওয়া হয়েছে। আর এই 15 বছরে তাদের মধ্যে যে ক্ষতটা তৈরি হয়েছে, সেটা আমি চেষ্টা করছি সেই ক্ষতটা আমি যাতে রিকভার করে দিতে পারি সবাই মিলে, তাহলে তারা সেই উন্মাদনার বসে কোনো কিছু খারাপ কিছু করবে না, এটা আমি বলতে চাই। কি কর্মসূচি আগামী দিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়? আগামী দিনে অনেক বড় বড় কর্মসূচি আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তিনি এসেছিলেন বলাগড়ের মাটিতে, তিনি বলে গেছেন ডক্টর আশুতোষ মুখার্জির স্মৃতিসৌধ হবে এখানে 15 কোটি টাকার ব্যয় করে। তৎসহ আমাদের যিনি প্রাণ প্রতিষ্ঠা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের আমাদের সন্তান, আমাদের বলাগড়ের, সেই ওনার এই যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আগামী দিনে আমাদের অনেক কিছু পরিকল্পনা আছে। আমরা তাকে মাথায় করে রাখবো। আজকে তার নেতৃত্বে, বাঙালির নেতৃত্বে আজকে এইরকম একটা পার্টি গোটা বিশ্ব তাকিয়ে দেখছে। বাংলার মাটিতে সেই পার্টিতে আজকে কোনো জায়গায় বেরুয়াময় হয়ে গেছে বাংলা। আজকে সে তো আমাদের মাথার, আজকের এই জয় আমি ওনার চরণে আমি উৎসর্গ করে গেলাম। মানুষের চরণে আমার এই জয়কে আমি উৎসর্গ করলাম। বলাগড়ের মানুষ আমাকে আশীর্বাদ করেছেন দুহাত তুলে, দল মত নির্বিশেষে। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমাকে দেননি, আমি তাদেরকেও নতমস্তকে প্রণাম জানাই। এবং সঙ্গে সঙ্গে প্রত্যেককে যারা আছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যে আমাকে এত দুহাত তুলে আশীর্বাদ করেন। সকাল থেকে কি কর্মসূচি করলেন? দেখুন, কর্মসূচি বলতে সকাল থেকে তো একটু থাকেন আমাদের, যেহেতু গতকালকে শুতে প্রায় 2 বেজে গেছে। মানুষের ফোন রিসিভ করতে হতো, কোথাও দাঁড়াতে, কোথাও মানুষের সঙ্গে দেখেছেন। গতকালকেও বেরিয়ে পড়েছিলাম পাবলিক প্লেসে। সকালবেলা থেকে মানুষের সঙ্গে রাস্তায় চাপে এসব করে, তারপরে প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ, বাড়িতে প্রচুর লোক আসছে, তাদের সঙ্গে কথাবার্তা বলা। তারপরে মণ্ডল সভাপতিরা আছে আমাদের ভীষণ, এই মণ্ডলের বিশেষ করে মণ্ডল 4-এর 2 একদম লড়াকু। আমার ভাই চিরঞ্জিত অত্যন্ত লড়াই করেছে, এবং অনিমেষ দা, এদের দুজনার যে একটা সংমিশ্রণ, এবং যিনি জেনারেল সেক্রেটারি আছে আরেকজন সন্দীপ দাস, এদের দুজনার, এবং সন্দীপ পাল, এদের একটা যে সুন্দর একটা টিম, এত ভালো কাজ করেছে। এরা কারো কাছে মাথা নত করেনি, নিজেদেরকে বিক্রি করেনি। আমি ওদেরকে স্যালুট জানাই। ওরা খুব দক্ষতার সঙ্গে এই মণ্ডলে কাজ করেছে, আর ওরা ভীষণ অ্যাক্টিভ, আপনারা বুঝতেই পাচ্ছেন। খুব ভালো কাজ করেছে। তৎসহ সবাই কাজ করেছে। এই কমিটির যারা আছে, চিরঞ্জিত মহন্ত আছে, এখানে কমল হালদার, প্রত্যেকেই কাজ করেছে। পঞ্চায়েত সদস্যরা যারা আছে এবং কার্যকর্তা যত আছে এখানে দেখতে পাচ্ছেন, প্রত্যেকেই এক একটা দলের সম্পদ। এই দলের সম্পদরা দলকে কিভাবে জিতিয়ে এনেছেন তারা বলতে পারবেন, আর সাধারণ মানুষ জানেন। এর থেকে 15 বছর একটা দল ছিল তৃণমূল।